গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারত সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একের পর এক সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এসব অতর্কিত হামলার বিপরীতে শক্ত অবস্থান নিতে হলে সীমান্তবর্তী মানুষদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশের সাধারণ জনগণ। কারণ সীমান্ত পাড়ের মানুষের অসীম সাহস এবং বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাতৃভূমিকে রক্ষায় যেভাবে এগিয়ে আসছেন তা অভাবনীয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দাদাগিরি রুখতে এবার সামরিক প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন সাধারণ মানুষকে। বহুদিন ধরে বাংলাদেশের সাধারণ মানুষের সামরিক প্রশিক্ষণের যে গুঞ্জন চলছে, এবার সেটাকে বাস্তব রূপ দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। অনেকে বলছেন প্রথম দিকে সবাইকে প্রশিক্ষণ দেয়া না গেলেও অন্তত সীমান্তবর্তী মানুষদের প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। আবার কেউ কেউ বলছেন প্রয়োজনে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি করে দ্রুত বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো উচিত। বাংলাদেশে যে কোনো বিপদে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশে যে কোনো বিপদে তাদের মূলমন্ত্র হয়ে ওঠে জন্মভূমি অথবা মৃত্যু। এদেশের মানুষ প্রয়োজনে জীবন দেবে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তারা ছাড় দেবে না। তবে দেশ মাতৃকার কল্যাণে নিজের প্রাণ দিতেও পিছপা হয় না এদেশের মানুষ। তাই তাদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে পারলে যে কোনো বিরূপ পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করতে পারবে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই বেশ কিছুদিন ধরেই বিএসএফ এবং বিজিবি এর মধ্যে কোন্দল লেগেই আছে। প্রত্যেকটি নতুন ঘটনায় নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় বাহিনী বিএসএফকে। কারণ বিগত 15 বছরে বিজিবি এর এমন সাহসী অবস্থান কখনোই দেখেনি বিএসএফ। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই বিএসএফ এর সাথে চলতে চায় বিজিবি। এর আগেও বেশ কয়েকবার এরকম অতর্কিত হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। তখন বিজেপির সাথে সমানভাবে সাহায্য করেছে সাধারণ জনগণ। সীমান্তের সাধারণ মানুষের হাতে নাস্তানাবুদ হয়ে ফিরেছেন বিএসএফ এর সদস্যরা। কোনো প্রশিক্ষণ কিংবা অস্ত্রবহর ছাড়াই বাঁশের লাঠি দিয়ে ভারতীয় বাহিনীকে প্রতিহত করেছিল বাংলাদেশিরা। এবার তারা সামরিক প্রশিক্ষণ পেলে আর কখনোই চোখ রাগানোর সাহস পাবে না বিএসএফ, এমনটাই বলছেন নেটিজেনরা।